আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 19 মার্চ 2025। রোহিঙ্গা বিদ্রোহীদের কর্মকাণ্ড যুদ্ধাপরাধের শামিল, বিচার চায় ফোর্টিফাই রাইটস। বাংলাদেশে রোহিঙ্গা বিদ্রোহী সদস্যরা মিয়ানমার থেকে আসা শরণার্থীদের হত্যা, অপহরণ, নির্যাতন ও হুমকি দিচ্ছে, যা যুদ্ধাপরাধের শামিল হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটস। তবে এসব অপরাধ যুদ্ধাপরাধের শামিল কিনা, সেটি রায় দেওয়ার এখতিয়ার আছে কিনা, এটা নিয়ে সংশয় জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় এবং রোহিঙ্গা প্রতিনিধিরা। যদিও অপরাধের বিচারের দাবি করেছেন উভয় পক্ষই। মঙ্গলবার ঢাকায় মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটস প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। ঢাকার রিপোর্টস ইউনিটিতে আমি যে কোনো মুহূর্তে খুন হতে পারি, বিদ্রোহী গোষ্ঠীগুলির দ্বারা হত্যা, অপহরণ, নির্যাতন ও অন্যান্য গুরুতর অপরাধ শীর্ষক অনুষ্ঠানে কথা বলেন ফোর্টিফাই রাইটসের পরিচালক জন কুইনলি। ৭৭ পৃষ্ঠার প্রতিবেদনে ফোর্টিফাই রাইটস ১১৬ জন ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, বিদ্রোহী গোষ্ঠীর সদস্য ও অন্যান্য ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়েছে। এইসব সাক্ষাৎকারের উপর ভিত্তি করে চলমান সহিংসতার জন্য আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও দুই বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠীকে সম্ভাব্য যুদ্ধাপরাধের জন্য দায়ী করেছে। একই সঙ্গে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ সরকার ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার ও আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি রোহিঙ্গা শিবিরে বিদ্রোহী সংগঠনগুলোর তদন্ত পরিচালনা ও যুদ্ধাপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেখভাল করা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আরআরসি মোহাম্মদ মিজানুর রহমান মঙ্গলবার ব্যানার নিউজকে বলেন, সশস্ত্র গ্রুপের কারণে ক্যাম্পে বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে। তবে এইসব অপরাধ যুদ্ধাপরাধের শামিল কিনা, সেটি রায় দেওয়ার এখতিয়ার আমার নেই। অপরাধগুলো বিচার পর্যালোচনা করে আদালত রায় দিতে পারেন সেগুলো যুদ্ধাপরাধের শামিল কিনা। যারা প্রতিবেদনটি প্রকাশ করেছেন তারা এই উদ্যোগ নিতে পারেন। তবে অন্তর্বর্তী সরকার ফোর্টিফাই রাইটসের প্রতিবেদনের বিষয়ে মঙ্গলবার পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে সাংবাদিকদের বলেন সংস্থাটির পরিচালক জন কুইনলি। ব্যানারের পক্ষ থেকেও অন্তর্বর্তী সরকারের মন্তব্য জানতে চাইলেও কোনো জবাব পাওয়া যায়নি। ফোর্টিফাই রাইটসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শরণার্থী ক্যাম্পগুলোতে রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশুদের বিরুদ্ধে বিদ্রোহীদের দ্বারা সংগঠিত নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড যুদ্ধাপরাধের আওতায় পড়ার যৌক্তিক ভিত্তি রয়েছে। কারণ হিসেবে সংস্থাটি বলছে, বাংলাদেশে সংগঠিত অপরাধমূলক কর্মকাণ্ড ও মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাতের মধ্যে সুস্পষ্ট যোগসূত্র রয়েছে। জন কুইনলি বলেন, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলিও বাংলাদেশ ও মিয়ানমারের প্রায় সম্পূর্ণ দায়ী মুক্তির সাথে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। যুদ্ধাপরাধ সাধারণত সশস্ত্র সংঘাতের প্রত্যক্ষ ক্ষেত্রেই সংগঠিত হয়। তবে এই ক্ষেত্রে বাংলাদেশের সংগঠিত নির্দিষ্ট অপরাধগুলো মিয়ানমারের যুদ্ধে সরাসরি যুক্ত ও যুদ্ধাপরাধের শামিল। সম্ভাব্য যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার সাথে সহযোগিতা করা উচিত, বলেন জন কুইনলি। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস ARSPH সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জুবাইর ব্যানারকে বলেন, সাম্প্রতিক সময়ে ক্যাম্পে যে অপরাধগুলো হচ্ছে সেখানে মিয়ানমারের দুই পক্ষেরই মিয়ানমার জান্তা সরকার ও বিদ্রোহী গ্রুপগুলোর অংশগ্রহণ রয়েছে। ফোর্টিফাই রাইটস বলছে, শরণার্থী শিবিরে 2021 সালে 22 জন, 2022 সালে 42 জন, 2023 সালে 90 জন ও 2024 সালে অন্তত 65 জন মিলিয়ে 4 বছরে অন্তত 219 জন রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীগুলোর সহিংসতায় খুন হয়েছেন এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের অভিযোগের তীর আরসার দিকে। বেশিরভাগ ক্ষেত্রে এর সত্যতা পাওয়া গিয়েছে। মুহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের ARSPH চেয়ারম্যান ছিলেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে নেওয়া নানা উদ্যোগে তার ভূমিকা ছিল প্রধান। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন ব্যানারকে বলেন, 2021 সালের 19 সেপ্টেম্বর রাতে উকিয়ার লম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে ARSPH এর কার্যালয়ে আতাউল্লাহর নির্দেশে আরসার বন্দুকধারীর গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। তবে মামলার প্রধান অভিযুক্ত আরসা প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনি মঙ্গলবার গ্রেফতার হয়েছেন। র্যাব জানায়, নাশকতামূলক কর্মকাণ্ড করতে গোপন বৈঠকের সময় নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ ও ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার 10 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তাদের মধ্যে 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য পৃথক 2 মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আতাউল্লাহ আলোচিত রোহিঙ্গার নেতা মহিবুল্লাহকে খুনের নির্দেশদাতা ছিলেন বলে আদালতের জবানবন্দিতে জানিয়েছেন এই হত্যা মামলায় গ্রেফতার 4 আসামি। বান্দরবনের নাইকংচুরির তুমরু সীমান্তে মাদকবিরোধী যৌথ অভিযানে DGFI এর কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আরসার প্রধান কমান্ডার আতাউল্লাহ।